পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাতকুল্লার এক টোটো চালকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় নদিয়া রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন ওই টোটো চালক। তার নাম নীতিশ দাস, বাড়ি বাতকুল্লার পঞ্চগ্রাম এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বাসডোব চাতরায়। জানা গিয়েছে বাসড্রপ চাবে বলে যাত্রী সেজে নীতিশবাবুর টোটোয় ওঠে এক দুষ্কৃতী। বাসড্রপের কিছু আগে চাতরা এলাকায় অন্ধকার একটি জায়গায় টোটোটিকে দাঁড় করায় ওই দুষ্কৃতী। তারপর ধারালো অস্ত্র বের করে টোটো চালককে হুমকি দিয়ে টোটোটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন ওই টোটো চালক। এরপরই ধারালো অস্ত্র দিয়ে টোটো চালক নীতিশ দাসের গলায় এলোপাথারি কোপ মারে ওই দুষ্কৃতী। টোটো চালকের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় সে। এরপর ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই টোটো চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। তবে বর্তমানে ওই টোটো চালকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটেছিল বলতে আমরা যেটুকু শুনেছি, আমি তো স্পটে তখন ছিলাম না, তো আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যেরকম একজন ওখানকার লোকজন গাড়ি আটকে রেখে তা বলছে এরকম ফোন করলো। সেটা হচ্ছে আপনার চাদরা স্কুল পার করে একটা বাজার, মানে বাজার ফাঁকা জায়গা মতো আছে, বাসডোব আগে। কোন থানার এলাকা? ওটা হচ্ছে আপনার শান্তিপুরের মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেখান থেকে ফোন আসলো এরকম হঠাৎ যেরকম আপনাদের বাড়ির লোকজনের সাথে টুকটুকির সাথে ছিনতাই হয়েছে, তা ওনাকে এরকম হয়তো মারধরে একটু করছে, সেরকম কোনো অসুবিধা হয়নি, আপনারা আসেন এখন। তা আমরা তো ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে গেছি। তো আমাদেরকে আবার পরে ফোন করে বলছে এখানে আসতে আপনার আমরা ফুলিয়া হসপিটালে চলে আসেন। তো ওখানে যাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ ছিল, ওখানে সবাই ছিল। তো শুনলাম তাদের কাছে যেরকম, যেটুকু আমার বাবুর কাছে শুনতে পারলাম, যে পরে বুঝতে পারলাম যেরকম একজন লোক প্রথমে বাতকুলার থেকে ওনার টোটোতে ওঠে প্যাসেঞ্জার হিসাবে, টোটোয় উঠে গোপালপুর দিয়ে একটা কয়া বলে জায়গা আছে ভেতরে অনেকটা দূরে। তো সেখানে উনি ভাড়া হিসাবে যায়, সেটা একটু দিনমান থাকতে, মানে একদম পুরো ভোর সন্ধ্যা হয়নি। তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে উনি ভাড়া না দিয়ে কিছুক্ষণ বসেছিল, বসে হয়তো এদিক ওদিক ঘুরে বলছে যে ঠিক আছে আমার একটু কাজ আছে, তো এখন এখান থেকে আমরা বাসডোব যাবো বলে উনি আবার উঠে যায়। তো বাসডোব ওঠার পরে আবার বাসডোব নিয়ে আসার সময় পেছন থেকে এরকম হচ্ছে আপনার গলায় ধারালো অস্ত্র দিয়ে এখান থেকে পোজ দেয়, মানে অন্ধকার একটা ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায়। উনি দেখে আমি টোটোতে পেছন থেকে পোজ দেয়। তো উনি পেজ দেওয়াতে যখন উনি হাতটা চেপে ধরে আমার বাবু, তো চেপে ধরাতে উনি এলোপাতারি পোজ চালিয়েছে, হাতেও চালিয়েছে, গলাতেও দু জায়গায় লেগেছে, থুতনিতে লেগেছে, মাথায় মেরেছে। তো সেখান থেকে চিল্লামিল্লি শুনে তখন পার্শ্ববর্তী লোকজন যায়, ওখানে যাওয়ার পরে উনি পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর তখন ওখানকার লোকজন হসপিটালে নিয়ে আসে, ফুলিয়া হসপিটালে। এলাকার লোক না আসলে মেরে ফেলে দিত? হ্যাঁ, এলাকার লোক না আসলে হয়তো মেরে ফেলে। মোটামুটি কতজন ছিল শুনতে পেরেছেন? যেটুকু শুনেছি ওনার কাছে যে উনি একাই ছিল, একজনই ছিল। কি নাম আপনার? আমার বাবুর নাম হচ্ছে নীতিশ দাস। কে হয় আপনার? আমার শ্বশুরমশাই। কোথায় বাড়ি ওনার? বাড়ি হচ্ছে পঞ্চগ্রাম, বাতকুল্লা পঞ্চগ্রাম। কি করেন? উনি এমনি টোটো চালায়। কোথা থেকে উঠেছিল বাতকুল্লা রেলগেট থেকে। আর কোথায়? ফার্স্ট যায় কয়া, ওখান থেকে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাসডোব বলে একটা জায়গা আছে, ওখানে আসে। দুটো ডিস্টেন্সই বাতকুল্লা রেলগেট থেকে অনেকটা দূরত্ব। আর ঘটে কোথায়? ঘটে বাসডোব হয়েছে ওখানে। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস। পুলিশে জানিয়েছে? হ্যাঁ, শান্তিপুর থানায় জানানো হয়েছে, ওনারা দেখেছে, ওনারা ফোন করেছিল আমার কাছে এখানে আসবে, একটা কমপ্লেন নেবে বলেছে। টোটো ছিনতাই করতে চেয়েছে? টোটোই চিন্তা করতে চেয়েছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।